আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, সবার আগে আপনাদের কুশল বিনিময় করে কেমন আছেন জানি না, আসলে সবাই যেন ভালো থাকেন সে দোয়া করে। আচ্ছা, এই পোস্টের যে এই মুহূর্তে যেখানে আমরা আছি আসলে পুরো জিনিসটাকে একবার দেখে নেন, কারণ আমি পুরোটা ডিলিট করে দেবো এখন। পরে কি হচ্ছে সেটা আমি পরে বলছি। আচ্ছা, তো আমি এটাকে আপাতত জন্য আচ্ছা ডিলিট না করি, যেমনি আছে থাক, সমস্যা নেই, কারণ নাহলে আবার আমাকে সব বেটার অপশন আমরা এখান থেকে শুরু করি। আমাদের যে লাস্ট সুইংটা আছে সেটার উপরে সুইং কি জিনিস, সুইং হচ্ছে এটা, এই যে প্রাইস উপরে গেল নিচে নামলো দেন এটা গেল, এটা একটা সুইং। হ্যাঁ, এই পুরোটা একটা সুইং। এখান থেকে এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। এই যে সুইংটা, এই সুইংটা কখন কিভাবে কাজ করবে এটা নিয়ে যদি আমরা একটু আলাপ আলোচনা করি, সেদিকে আমাদের প্রথম বায়াস হচ্ছে প্রাইস যখন এইটাকে ব্রেক করলো, প্রাইস রিট্রেসমেন্ট করছে, এখানে আসছে দেখেন এটা 50 এর লেভেল ছিল, প্রাইস উপরে গেছে, উপরে যাওয়ার পর এখন 50 এর লেভেলে আসার পরে প্রাইস কিছুটা রিট্রেস করে উপরে যেতে পারেনি, দেন ড্রপ করছে। এখন ফ্যাক্টর হচ্ছে দেখেন প্রাইস পয়েন্ট কিভাবে ফিবোর সাথে আসলে মানে রিলেট করে ওই জিনিসটা আমার মনে হয় সব থেকে ভালো এই কি বলে স্টকটা আমাকে দেখাচ্ছে বা আমি আসলে দেখতে পাচ্ছি। সো আমরা শুধু এইটুকু এই পার্ট নিয়ে আলোচনা করব, যতক্ষণ না পর্যন্ত 29 টাকা 90 পয়সার নিচে আসতেছে না, এরকম চান্সেস এই মুহূর্তে পর্যন্ত কম। জাস্ট আমরা একটা আলাপ আলোচনার জন্য আমরা জিনিসটাকে নিয়ে আলাপ আলোচনা করছি, চলেন। তো আমাদের এখানে এটাকে আমি যদি একটু বক্স করে দিই তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জায়গাটা। এই যে বক্সটা, এই বক্সটা হবে আমাদের পরের সাপোর্ট। হ্যাঁ, পরের সাপোর্ট কেন? তার কারণ হচ্ছে প্রাইস এখন যেখানে আছে এখান থেকে ড্রপ করে 34 টাকা 90 পয়সা অর্থাৎ 35 টাকার নিচে যখন নামবে, তখন 34 টাকা পর্যন্ত যে লেভেলটা আছে আলটিমেটলি ওটুক পর্যন্ত সাপোর্ট করে আবার উপরের দিকে যাবে। আচ্ছা, যাওয়ার পরে সে সাপোর্ট করে উপরের দিকে যাওয়ার পরে সে হয় ভেঙে চলে যাবে, না হলে সে থেকে যাবে। যদি থাকে সেক্ষেত্রে সে 34 টাকার নিচে যখন ট্রেড করবে 32 টাকা 80 পয়সার নিচে পর্যন্ত আসতে পারে। আসলে এখানে হচ্ছে আমাদের মেজর লেভেল, যেটা নিয়ে আমি আসলে কাজ করবো বলে আমি ধারণা করি। আচ্ছা, তাহলে উপরেরটা কেন? উপরেরটা হচ্ছে প্রাইস এখানে এসে যেরকম করে এখানে এসে যেরকম করে একটা রিয়েকশন দিচ্ছে, প্রাইস এখানে আসার পরে একটা রিয়েকশন দেবে। কেন? এটা প্রিভিয়াস হাই ছিল যেটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, উপর থেকে ড্রপ করার সময় এটাই সাপোর্টে মার্কেটে কাজ করবে। কথা ক্লিয়ার? আমার যতগুলো ভিডিও আছে অনেক ভিডিওতে এই জিনিসটা নিয়ে অনেকবার আলাপ আলোচনা করা হয়েছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। হ্যাঁ, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। ঠিক আছে, এই যে রেসিস্ট্যান্স, এই সাপোর্ট, সরি, এটা হচ্ছে রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট হবে, তো উল্টা। তো এটা হচ্ছে রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তো এটা আমাদেরকে যখন এখানে আসবে, এখানে আসার পরে কম বেশি সে কিছু হলেও আপ ট্রেন্ডে মুভ করবে। আচ্ছা, কখন সে ফুল মুডে ইয়া করবে, উপরের দিকে যাবে, সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন ড্রপ করে স্টার্ট করলো, ড্রপ করতে করতে এটা হচ্ছে যদির ব্যাপার, এটা এখান থেকে করবে, করার পর উপরে যাবে, কটুক যাবে যাবে না, যদি এটাকে ব্রেক করে ফেলে আলটিমেট প্রাইস এসে আবার উপরের দিকে যেতে পারে। এটা হচ্ছে একটা পার্ট। যদি না এখানে দাঁড়ায়, যদি এরপর এটা হচ্ছে যদি না দাঁড়ায় প্রাইস ড্রপ করে এখানে আসবে, এখানে আসার পরে প্রাইস দেখা যাচ্ছে 32.70 যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমার কাছে সব থেকে এখন পর্যন্ত ইম্পর্টেন্ট। বা 32.80 এর নিচে আসার পরে প্রাইস মানে একটা লম্বা র্যালি করবে, তার কারণ হচ্ছে এটা আমাদের একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের পার্ট। এখান থেকে প্রাইস মোটামুটি একটা ভালো মুভমেন্ট দেবে, অ্যাটলিস্ট 10 to 15%। 10% to 15% আমরা একেবারে 32.80 থেকে শুরু করে উপর পর্যন্ত যে 10-20% আমরা 15% পর্যন্ত আমরা একটা কি পাবো, আমি 20% হিসাব করবো না, আমি 10 to 15%ই বলছি, এটুক আমরা একটা মুভমেন্ট পাবো এমনটা আমি এখন পর্যন্ত আশা করি। এখান থেকেও যে যাবে না তা বলা যাবে না, এখান থেকে 5 to 7% অনায়াসে যাবে, এটা আপনি মোটামুটি লিখে রাখেন। হ্যাঁ, বলে দিচ্ছি আজকেই 5 to 7% এখান থেকে আপনি মোটামুটি একটা মুভমেন্ট পেয়ে যাবেন। এটা পাওয়ার পরে তার কারণ হচ্ছে আমাদের এটা যদি 35 হয় তাহলে আমাদের 10%-এর জন্য লাগতেছে 3.5 টাকা, সেক্ষেত্রে এটার 5% হচ্ছে 1.7। সো আমাদের 35 প্লাস 1.7 ইকুয়ালস টু 3.70। হ্যাঁ, তো এই 3.70 দেখেন আমরা যদি হিসাব করি তাহলে 37.50 এইখানের আশেপাশে কোথাও হয়। তো প্রাইস এখান থেকে অনায়াসে 3.70 পর্যন্ত যাবে এমনটা আমি আশা করি। তো এটা মোটামুটি শিওর থাকেন। হ্যাঁ, তো আমাদের তখন এটা রেজিস্ট্যান্স হয়ে কাজ করবে, এটা 36.50-তে এমনি অটোমেটিক্যালি আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো এইটুকু তো যাবেই। তো আমরা আরেকটু ক্লিয়ারেন্স নিয়ে চলেন, একটু দেখি আমাদের 10% কোথায়, 5% কোথায়। একদম ডিরেক্ট যদি এখান থেকেও বাই করি আমি কোনো কিছু ছাড়া, আমাদের 5% দেখা যাচ্ছে। এই 5% দেখছেন, এইটুক যাবেই, কোনো কথা ছাড়াই যাবে। তো টেনশন ছাড়া মোটামুটি ট্রেড করেন। আমরা আরেকটু একুরেট নিই, এখান থেকে একদম ডিরেক্ট বাই, এখান থেকে 5% আমরা এখান থেকে ধরলাম। ঠিক আছে, 20 যাই হোক, এইখান থেকে মোটামুটি পেয়ে যাবেন 5%।
to 7% পর্যন্ত পেতে পারেন। তারপর আবার ড্রপ করতে পারে। ড্রপ করলে আমাদের কাছে সবচেয়ে মেজর লেভেল কোনটা হবে? আমাদের মেজর লেভেল হচ্ছে এইটা, যেখান থেকে আমরা বাই করার থিঙ্কিং করতে পারি। ঠিক আছে, এই 5 আমি 5 to 7% এর জন্য কখনো আসলে ট্রেড করিনি, কাউকে করাই না, আমি ইভেন আমার এগুলা আপনাদেরকে জন্য ফ্রি দিয়ে দিই। তা আমাদের মূল টার্গেট হয় 3280 থেকে যখন আসবে, এখান থেকে যদি চেঞ্জ পাই, যেটা থেকে পাই, এটা প্রাইস পয়েন্ট ডিপেন্ড করবে আমার উপরে, আমি কোথা থেকে নেব। এটা পরবর্তীতে আমার যে পেড গ্রুপ আছে ওখানে আমরা আপডেট করে দেই বা করে দেবো ইনশাল্লাহ। আমার এবার এটা আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি করব, কারণ হচ্ছে আমরা 25 থেকে ধরেছিলাম, পরে 28 থেকে বের হয়ে গেছিলাম, ওই জন্য। তো আমাদের 2580 থেকে আমাদের মোটামুটি একটা বাই ছিল যখন প্রাইস এখানে ছিল এই জায়গায়। হ্যাঁ, এই 2580 যখন ছিল প্রাইস, আমরা এখান থেকে 28 পর্যন্ত মোটামুটি একটা রান নিয়েছিলাম। এইটুক পর্যন্ত আসার পর আমরা ঢুকি নাই, কারণ আমি জানতাম না যে প্রাইস আসলে এইভাবে হাইক করবে, তাহলে তো আমি থেকেই যেতাম। তো এবার ইচ্ছা আছে আমরা যদি মোটামুটি এই 32 টাকার ঘরের প্রাইসকে পাই, ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব নতুন করে আবার এটাতে ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য। সো পরে কি হবে সেটা এখনো জানি না, সেটা আল্লাহর উপর ছেড়ে দিছি। যদি ভাগ্যে থাকে অবশ্যই এটার থেকে টাকা আমরা ইনকাম করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।